বিডাকাপ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব ইসলাম। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে। এখনো কিন্তু রাজধানীর শাহবাগে চলছে যে ব্লকেট কর্মসূচি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবস্থা, সেটি কিন্তু এখনো কিন্তু চলছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে গত পরশু দিন থেকে কিন্তু চলমান যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু এখনো কিন্তু চলছে, এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা যেমনটি জানিয়েছেন যে শুধুমাত্র ঢাকার শাহবাগ ব্যতীত অন্য কোথাও কোনো জেলা বা উপজেলা শহরে ব্লকেট নয়, শুধুমাত্র জমায়েত হয়ে সেই জুলাই মঞ্চে কিন্তু সেই ব্লকেট কর্মসূচিগুলো পালন করার জন্য বলা হয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এর আগে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছিল কিন্তু এনসিপি নেতৃবৃন্দ। এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলো এসে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু আন্দোলন কর্মসূচিতে কিন্তু যোগ দেয়। এবং এই মুহূর্তে কিন্তু চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়েছে রাজধানীর শাহবাগ চত্বর। এবং রাজধানীর শাহবাগে যারা আন্দোলনকারী আছেন তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন, এমন কিন্তু তারা কিন্তু বলেছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু গতকাল বিকেল 4:10 কিন্তু শাহবাগে এসে কিন্তু অবস্থান নেয় এবং এসে কিন্তু শাহবাগ মোড় কিন্তু ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু শুরু করে। এবং গতকালকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু পালন করা হয়েছে। আমরা গতকালকে কিন্তু বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন থানা, বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু যে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছিল এবং আজকে সকাল 10টার দিকে কিন্তু সেগুলো হওয়ার কথা ছিল। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এর আগে গত পরশু দিন অর্থাৎ 8 তারিখে কিন্তু আমরা চট্টগ্রামে কিন্তু ব্লকেট কর্মসূচি দেখেছিলাম, কুমিল্লাতে ব্লকেট কর্মসূচি দেখেছিলাম এবং সেগুলোর পরবর্তী সময়ে কিন্তু আমরা ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি ব্লকেট কর্মসূচি পালন করার জন্য পরবর্তী সময় আহ্বান করা হয়েছে। সবাই 1 2 3 4 ব্যান্ডাজ 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 এখনো কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে রাজধানীর শাহবাগে। এবং যতক্ষণ পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবিতে যে আন্দোলন করছেন, যতক্ষণ পর্যন্ত তারা এই দাবিতে পরিপূর্ণ তারা প্রজ্ঞাপন না পাবেন এই দাবির প্রেক্ষিতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে কিন্তু তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। সকাল থেকে কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছিল রাজধানীর শাহবাগ অঞ্চল। এবং একই সাথে রাজধানীর শাহবাগে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে চলমান যে আন্দোলন কর্মসূচি সেগুলো কিন্তু চলছে। এবং গতকাল রাতে আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ, এনসিপি দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক এবং সদস্য সচিব আক্তার হোসেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এসে কিন্তু আজকের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করেছেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু তাদের ফেসবুক পোস্টে কিন্তু তারা কিন্তু উল্লেখ করেছেন যে শুধুমাত্র রাজধানী ঢাকার শাহবাগে যেই অবস্থান কর্মসূচি সেটি পালন করা হবে এবং ব্লকেট কর্মসূচি পালন করা হবে, এর বাইরে কিন্তু রাজধানীর অন্য কোথাও কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করা হবে না, এমনটি কিন্তু তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। এবং একই সাথে সেই ঘোষণার পরবর্তীতে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু শাহবাগে কিন্তু যে গণজমায়েতের সূচনা সেটি কিন্তু হয় এবং ব্লকেট কর্মসূচি কিন্তু চলে। আমাদের দাবি জানিয়ে আসছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে।
শহীদ বাহিনীদের সম্মানিত মা আমাদের সাথে আছেন। আমাদের যে 2000 শহীদ, তাদের রক্তের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করা, তাদের রক্তের দাবি আওয়ামী লীগের বিচার করা। আমি আজকে অনুরোধ জানাই, তিনি যেন আমাদেরকে জাগ্রত করে, আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে উৎসাহিত করে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আন্দোলন চালিয়ে যেতে, সে সম্পর্কে বক্তব্য রাখতে। এই মুহূর্তে দেখছেন শাহবাগ ব্লকে ব্লাড এই মুহূর্তে কিন্তু একজন শহীদের মা কিন্তু তিনি কিন্তু বক্তব্য রাখছেন, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। 18 জুলাই এই স্বৈরাচারী সরকারের পুলিশের গুলিতে নিহত হয় উত্তরা আজমপুর। কর্মসূচি সেই সরকার, বিগত সরকার স্বৈরাচার, তার কোনো অধিকার নাই যে আবার তারা এখনো দেশ জুড়ে থাকতে চায়। তাদের প্রত্যেকে এখনো ধরা হচ্ছে না। আমরা সবাই যে আন্দোলনে আজকে নেমেছি, আমি শহীদ মাতা, আমি কখনো ভাবতে পারি নাই যে আজকে আমাদেরকে মাঠে নামতে হবে। আমি কখনো ভাবতে পারি নাই যে আমি আজ এখানে দাঁড়ায় কথা বলবো, আমাদের এতটুকু সম্মান করবো আমরা এই বর্তমানে সরকারের কাছে পাচ্ছি না। কারণ আমরা আশা করবো যে আমাদের রক্ত ফুটিয়ে যাদেরকে আমরা এই মুহূর্তে একজন শহীদের মা তিনি কিন্তু কথা বলছেন, আপনাদের সরাসরি যুক্ত করেছি বিডিআর কাইফ থেকে। প্রতি দেশবাসীকে জানাতে এসেছি যে আমি কেন আজকে মাঠে, কেন আমরা আজকে সংগ্রাম করে বেড়াবো। আমি আমার সন্তান যেদিন হারিয়েছে সেদিন আমাকে ধরে নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে, আমি বাসায় থাকতে পারি নাই। আমার ছেলেকে, মেজো ছেলেকে দুই ভাই তারা আহত করেছে, আমি তার সেবা নিতে পারি নাই। এই অবস্থাতেও আমরা কোনো ক্রমে বেঁচে আছি, কিন্তু আমরা এখনো সরকারের কাছে কোনো স্বাধীনতা পাচ্ছি না, নিরাপত্তা পাচ্ছি না। এই সরকার আসার পরেও দেখেন তারা একটার পর একটা দুর্নীতি করে যাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে, তারা যা খুশি তাই করছে, তাদেরকে এখনো ধরছে না। কেন ধরা হচ্ছে না? যারা ধরে দিতে চাচ্ছেন না তাদের পদত্যাগ চাই আমরা তাদেরকে আর রাখতে চাই না। আমরা হিসেবে আমরা এই দেশকে চালানোর মতো ক্ষমতা অর্জন করেছি। প্রত্যেকটা শহীদের আহত এবং আমার ছোট ছোট সন্তানদের আমি নিজে মাতা হয়ে 28 জুলাই থেকে আন্দোলন করে গেছি। এখন পর্যন্ত মাঠে আমার যত সন্তানরা আমাদের কাছে আছে, আমরাই যথেষ্ট। ওনারা যদি রাজ্য চালাতে না পারেন তাহলে ওনাদেরকে বলবো আপনারা পদত্যাগ করেন, স্বেচ্ছায়। চাই না আপনাদের প্রথম কথা, আমরা আর নিতে পারি না, আমরা নিতেও চাই না। আমাদের এতগুলো সন্তান প্রত্যেকটা দিন মাঠে, প্রত্যেকটা দিন তাদের কষ্ট আমরা মা নিতে পারছি না, আমরা নিতে পারি না। কারণ আমরা সন্তানের মা, একটা দুটা তিনটা হাজারো সন্তান নিয়েছে ওনারা এখনো, তারপর কেমন করে উজ্জীবিত হয়ে থাকতে চান, আমরা এটা নিতে চাই না। আমাদের সকল সন্তানের স্বাধীনতা, নিরাপত্তা চেয়ে আমি রাখতেছি। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি বলছিলাম, যে শহীদের মা তিনি কিন্তু কথা বলছিলেন এখানে, এবং তিনি কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিনি একাত্মতা প্রকাশ করছেন, এবং একই সাথে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাবেন, এমনটি কিন্তু বলছেন। গোলামি না আজাদে, গোলামি না